প্রাণের শহর খুলনাতে চলে আসলাম বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখানে ওয়ালিদ আর ওয়াজিদ ও নানার বাসায় এসে তো ভীষণ মজা করছিল। এখান থেকে হাঁসের খোপ থেকে হাঁস ধরে নিয়ে আসবে আর এই হাঁসটাই আজকে রান্না করে খাবে। আর এই দেখেন ছোট্ট একটা ইনজুরি হয়ে গিয়েছে ওয়ালিদের। যেদিন আসছি সেদিনই পড়ে গিয়ে ওর গালটা কেটে গিয়েছে, আর কেটে যাওয়ার পরে 2টা সেলাই করা লাগছিল। তো যাই হোক, বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। এই যে দেখেন হাঁসটার জন্য অনেক খাটাখাটনি করছে, ধরতেই পারছিল না। আর তারপরে সর্বশেষে দুজন মিলে ধরেই ফেললো। তো এই হাঁসটাকে নিয়ে এখন গবেষণা করতেছিল যে আম্মু আমি এই হাঁসটা ধরছি, তো এই হাঁসটা আজকে আমাকে রান্না করে দিবে। এখন ও নানির সাথে যাচ্ছিলো এই হাঁসটাকে কাটি করার জন্য। তো এখান থেকে দেখতেছিল যে হাঁসটা, তারপরে যে কাটা হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলা আর জিরার গুঁড়াটা ভেজে নিয়েছিলাম। আমি তো সবসময় ব্লেন্ডারেই করি, এখানে আম্মু ব্লেন্ডার ইউজ করে না, সব মশলা কিন্তু শিলে বেটেই করে। তো এখানে শিল পাটায় গরম মশলা জিরা গুঁড়া করছিলাম, আর রান্নার মাঝখানে একটু ওদেরকে ফল কেটে দিয়েছিলাম। ওটা ছিল শাক আলু ফল, আর গাছের একদম পেয়ারা হাত দিয়ে ছিঁড়ে আনছিলাম। এদিকে দেখেন লাউ শাকটা রান্না করছিল মাছ দিয়ে। আর তারপরে হাঁসের জন্য মশলা কষিয়ে তারপর রান্না করছিল। যেহেতু বাটা মশলায় রান্না করছে তো হাঁসটা মজা হবে, আর যেহেতু নিজের খোপ থেকে ধরে এনে রান্না করছে তো এরকম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো হাঁসের মাংসটা ভালোভাবে এখানে কষিয়ে নিয়ে তারপর আম্মু রান্না করতেছিল। দেখেন রান্নার পরের কালারটা কত সুন্দর আসতেছে মাশাআল্লাহ। তারপরেও আমি ওয়ালিদকে খাওয়াই দিচ্ছিলাম। এই তো ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।